কে তোমাদেরকে মানতে বলেছে? না না, তোমরা কি মানবে না মানবে, কি বুঝবে না বুঝবে, তাই যে আমার জীবন চলতে পারে না। না আমি চালাবো কোনটা? শরীর খারাপ করবে কেন চিৎকার করছো? চুপ করো মা, সবসময় ওরকম বলো না। যেটা বলছি বলার চেষ্টা করো। শোনো, ওকে আমার যেটা মনে হয়েছে, আমার যা চিন্তা ভাবনা আমি খুব স্পষ্ট করে জানিয়েছি, এবং ও কি ভাববে না ভাববে আমি জানি। বারবার করে একটা করে নতুন করে ঝামেলার মধ্যে ও পড়ে যায়, একটা নতুন করে লোকজন ওকে অ্যাকিউজ করে, ও সেটার মধ্যে পড়ে যায়, তার রেস্টটা আমার উপর দিয়ে যেতে। তোমরা সেটা ফেস করো, আমি এটা প্রত্যেকবার মেনে নেবো কেন? এটা কি ওর জীবন ছিল? এটা ওর জীবনের এম ছিল? ওর তো বড় রিসার্চার হওয়ার ছিল, বড় ইউনিভার্সিটিতে পাস করবে, ভালো করে মাস্টার্স করলো, এরপরে আরো হায়ার স্টাডিজ করবে, রিসার্চ করবে, বিদেশে যাবে, এইসব ছিল। তো ও চোখ করছে না, ও খালি সমাজ সেবা করে যাচ্ছে, সমানে সমাজ সেবা। এটা হতে পারে না, দুটো জিনিস একসাথে চলতে পারে না। ইদার ও সমাজ সেবা করুক, নাহলে ভালো করে পড়াশোনা করুক, যে কোনো একটা কথা মনে রেখো, যে ঘরের মধ্যে মুখ বুজে বসে থাকলে কখনো ঝড়কে ফেস করা যায় না। ঝড়কে ফেস করতে গেলে ঝড়ের সামনে গিয়ে দাঁড়াতে হয়। আর লেখাপড়ার কথা বলছো, তোমার প্র্যাকটিক্যাল লাইফে তুমি যদি সেই লেখাপড়াটা প্রয়োগই না করতে পারো, তাহলে সেই লেখাপড়ার কোনো দাম নেই। একটা মানুষ সে লেখাপড়া কেন করে? তার ভেতরের যে জ্ঞানের আলো আছে সেটাকে আরো আলোকিত করবার জন্য। আর সেই আলো অন্ধকার দেখলেই ঝাঁপিয়ে পড়ে। সেটা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে তার লেখাপড়া করাটাও অন্যায়। শ্রমণার উপরে যা হয়েছে সেটা কে সলভ করেছে? না, মোহর। তার জন্য সেই যে কৃতিত্বটা পাওয়া তার উচিত, সেটা তো তাকে কেউ দেয়নি। তাকে তো কোনো অ্যাপ্রিসিয়েটই করা হয়নি, তাকে বরঞ্চ অপমান করা হয়েছে, দোষ দেওয়া হয়েছে। এটা একটা আউটলুকের ডিফারেন্স শঙ্ক। মোহরের এখন তো মনেই হতে পারে যে লোকটা আমার সাপোর্ট করে না, যে লোকটা আমাকে দেখে না ঠিক করে, তার সাথে আমি আর থাকবো না। সেটা তো ও ডিসাইড করতেই পারে। আমি কি তাই করেছি নাকি? তোমাদের মনে হয় আমি ওকে পেছন দিক থেকে টেনে রেখে দিয়েছি? শঙ্ক, তোমার ভুল হয়েছে, কমিউনিকেশনে ভুল হয়েছে। তুমি যেটা বলতে চাও, বোঝাতে চাও, সেটা তুমি ঠিক করে কখনো বোঝাতে পারো না। তাই জন্য লোকে তোমাকে ভুল বোঝে। এখানেও হয়তো তুমি বলতে চেয়েছিলে যে মোহরের যখন লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকার কথা, তখন মোহর অন্য কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে। না, তুমি হয়তো বলতে চেয়েছিলে যে শ্রমণার ফাইট শ্রমণা কেন করছে না, অন্য কারোর লড়াই কি অন্য কেউ করে দিতে পারে? এই কথাটা আমি মানি শঙ্খ, কিন্তু শ্রমণার তো সেই ক্ষমতাটাই নেই। ওর নিজের সেই লড়াই করার পথটা ও জানে না, ও চেনে না। আজকে মোহর ওর পাশে দাঁড়িয়ে ওকে সাপোর্ট দিয়েছে, তাই জন্য শ্রমণা লড়াই করার পথটা দেখেছে। শ্রমণা কিন্তু ফাইট করছে শঙ্খ। তোমার বলার মধ্যে যে খুব অসঙ্গতি আছে কিছু, সেটা কিন্তু আমি মনে করি না। আবার মোহরের কাজের মধ্যে কোনো অসঙ্গতি আছে, সেটা কিন্তু আমি একদমই মনে করি না। তুমি শুধু কমিউনিকেটটা করতে পারো। কমিউনিকেশনের জন্য এই পৃথিবীতে কত সম্পর্ক নষ্ট হয়ে যায়, তুমি সেটা জানো? শুধুমাত্র কমিউনিকেশনটা যদি ঠিক থাকে, তাহলে সব সম্পর্ক অনেক জোর থাকে, অটুট থাকে, অনেক ভালো থাকে। তা সেই কমিউনিকেশনেই তোমার গন্ডগোল, মারাত্মক গন্ডগোল, চিরকালই। এখনো সময় আছে শঙ্খ, সংসারটাকে ভাঙতে দিও না। তোমার আর মোহরের সম্পর্কের ভেতরে অনেক পজিটিভিটি আছে। এই সম্পর্কটাকে যদি ভেঙে ফেলো না, তাহলে অনেকের ক্ষতি হবে, শুধু তোমাদের দুজনের নয়। দেখো, আমার উপর কিছু ভাঙা করা নির্ভর করছে না, সম্পর্কটা কিন্তু দুজনের। হ্যাঁ, আর দুজনে যদি একমত না হয়, তাহলে সেই সম্পর্ক কিছুতেই থাকতে পারে না। এরকম নিশ্চয়ই তোমরা বুঝতে পারো, তোমাদের সম্পর্কও তো একদিন ভেঙে গিয়েছিল। বারবার এই একই কথা, তোমাদেরও তো সম্পর্ক ভেঙে গিয়েছিল, এটা বলো না। আমাদের সম্পর্কটা ছিলই, হ্যাঁ, যোগাযোগ ছিল না। তুমি শিওর হলে কি করে যে আমাদের যোগাযোগ যদি না থাকে, তাহলে আমাদের সম্পর্কটা পুরোপুরি ভেঙে যাবে? শঙ্খ, সম্পর্কটা যেন না ভাঙে সেটাই তো চাইছি। এতক্ষণ ধরে কি বলছি?
তবে যোগাযোগহীন সম্পর্ক বাঁচানো যে কতটা কঠিন সেটা আমরা দুজনেই বুঝেছি। অনেক কিছু হারাতে হয় জানো। তোমার বাবা যদি পাশে থাকতে পারতো হয়তো অনেক বেশি উন্নতি করতো, বা আমি আরো অনেক কিছু করতে পারতাম। জীবনের গোল্ডেন সময়টাই আমি হারিয়ে ফেলেছি। যাই হোক, মানুষ তো ভুল থেকেই শিক্ষা নেয়। তুমি আমাকে এত অপমান করো, সেটা সহ্য করেও আবার বলে ফেললাম, সম্পর্কটা ভেঙো না, ওটাকে বাঁচিয়ে রাখো। আমার কিছু করার নেই, আমি মোহরকে জোর করে ফিরিয়ে আনতে পারবো না। তাছাড়া আমি জোর দেখানো পছন্দ করি। আমার পক্ষে যা যা বলা সম্ভব ছিল, যা যা বলার কথা ছিল, আমি সমস্ত কিছু করেছি। শি ইজ ডিটারমাইন্ড। ও আর ফিরবে না, আর এই সম্পর্কটার মধ্যে ঢুকতেও চায় না। কিন্তু আমি যতদূর জানি যে সম্পর্ক থেকে যদি বেরিয়ে যায় তাহলে এই সম্পর্কের মধ্যে ঢোকা ওর পক্ষে সম্ভব নয়। আর যদি এই সম্পর্ক ফেলে তাহলে সম্পর্কে কিন্তু একটা নিয়ম থাকে। দেখো, সব সম্পর্কে একটা গতিপথ আছে। ও ফিরলেই যে ওর সঙ্গে আমার গতিপথ মিলবে তার কিন্তু কোনো মানে নেই। হয়তো তখন আমি আর চাইব না যে ফিরো। I have to go. শঙ্কু, আর একবার আমি গিয়ে বোঝাবো ওকে, কিন্তু তুমি অস্বীকার করো না। হয়তো অস্বীকার করোনি, কিন্তু যদি আর একবার বোঝালে সম্পর্কটা টিকে যায়। কি ক্ষতি, এমন কি অপরাধ করেছে ও যে তোমরা ভেঙেই ফেলবে এটা? আরে তুমি বলেছো তো, ও তোমার মুখের উপর এই কথাটা বলেছে। বেশ, ঠিক আছে, আমরা ওকে ফিরিয়ে নিয়ে আসবো। কিন্তু ফিরে আসার পর তুমি ওকে পুরনো কথাগুলো নিয়ে আর কথা শোনাবে না। সেই কথাটা কিন্তু তোমার সাথে আমাদের হয়ে থাকলো। আমরা কালই যাবো ওকে ফিরিয়ে আনতে। ফিরবে না, যেটা আমাদের উপর ছেড়ে দাও না। আমাদের কথার জোর ওর ওপর খুব খুব বড় করে আছে। আমার কথায় না ফিরলে ওর ম্যামের কথাও কোনোদিন ফেরাতে পারবে না। ওকে ফিরতে হবেই। ম্যামের কথায় ফিরলে তো ম্যামের সঙ্গে সংসারটা করবে, আমার জন্য তো ফিরছে না। তো সেক্ষেত্রে আমার সঙ্গে সংসারে কোনো মানে হয় না। মানুষের চিন্তা ভাবনা যখন সব গুলিয়ে যায়, সবকিছু জট পাকিয়ে যায়, তখন না একজনের দরকার হয় তাকে বোঝানোর জন্য, তার পাশে দাঁড়ানোর জন্য। আমি সেই মানুষটা হতে পারি, সেই ভরসাটুকু আমার আছে যে আমি ওকে বোঝাতে পারবো, আমি ওকে ফেরাতে পারবো। তোমার কাছে ফিরবে ও। আমি শুধু এই অনুঘটকের কাজটুকু করব, আর কিচ্ছু না। মাকে নিয়ে আবার এই সমস্ত কমপ্লেক্স তৈরি করো না যেন। মোহর, ব্যক্তিগত ব্যাপারে আমি কথা বলা খুব একটা পছন্দ করি না যদি উল্টো দিকের মানুষটা না চায়, কিন্তু আমার ব্যাপারে আবার বলতে বাধ্য হচ্ছে। শঙ্কর সাথে যদি তোমার সম্পর্কটা ভেঙে যায় মোহর, এটা আমার একান্ত ব্যক্তিগত আমার মনে হওয়া, তাহলে কিন্তু একটা মস্ত বড় ভুল হবে। আমি তোমায় সেটা কারণটাও বলতে পারি আমার কেন এটা মনে হচ্ছে। লাইফে তো অনেক সম্পর্ক হয়, আমিও লাইফে কিছু কম দেখলাম না। সম্পর্ক, মানুষ, খুব কম সম্পর্ক হয় মোহর যেগুলো মিনিংফুল হয়। শঙ্কর সাথে তোমার সম্পর্কটা একটা মিনিংফুল সম্পর্ক। এই সম্পর্কটা যদি আজকে তোমাদের ব্যক্তিগত ইগোর কারণে ভেঙে যায় তাহলে শঙ্কর ডেফিনেটলি খারাপ থাকবে, আমি জানি। আর আমি তোমাকে যতটুকু চিনি মোহর, তুমিও ভালো থাকবে না। স্যার, কোনো সম্পর্ক ভেঙে গেলে কেউই ভালো থাকতে পারে না। ভালো থাকার জন্যই সম্পর্ক তৈরি হয়। আর যখন নিজের থেকে সম্পর্ক ভাঙতে হয়
তখন সেটা ভাঙতে হয় স্যার। সেই সম্পর্ক ভেঙে বেরিয়ে আসতে হয়। অনেক সময় এমন হয় কোনো সম্পর্ক রাখার থেকে সেটা ভেঙে বেরিয়ে আসা বেশি স্বাস্থ্যকর হয়। তাই আমাদের সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হয়। আপনারা প্লিজ ভাববেন না যে আমি ছোট মুখে বড় কথা বলছি। আমি আমার অনুভূতি দিয়ে কথা বলছি। কোনো সম্পর্কের মধ্যে যখন শ্রদ্ধা থাকে না, পরস্পরের প্রতি যখন কোনো শ্রদ্ধা থাকে না, তখন সে সম্পর্ক না থাকাই ভালো স্যার। তাহলে তুমি কি সিদ্ধান্তটা নিয়েই নিয়েছো? হ্যাঁ ম্যাম, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। কারণ এই সম্পর্কে থাকলে আমাদের দুজনের মধ্যে যে বেসিক ডিফারেন্সটুকু ছিল সেটা রয়ে যাবে।